হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সকাল সকাল অনেক কাজ আছে। রাখছি, বাবা মাছ আনতে যাবে বলছে, যদি মাছ আনে মাছ রান্না হবে, না তো কিছু একটা করতে হবে। চলো চা করতে যাই, চা করি। চা রেডি, চলো এবার খাই। কোথায় বসবে? হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে, চুলটা বেঁধে দিচ্ছি। এখন 9টা বাজতে আর 15 মিনিট বাকি আছে। চুলটা বেঁধে একে খাইয়ে দিব। দুধ রুটি খেয়ে স্কুল চলে যাবে। ডেলি সকালে ভাতও খেতে চায় না, এই জন্য আজকে কি করেছি, দুধ রুটি করেছি। চুল বাঁধা হয়ে গেছে, এবার খাইয়ে ওকে স্কুল পাঠিয়ে বিস্কুট আর আপেল দিয়েছি। আজকে কলা নেই, আপেলের 4 টুকরো দিয়ে দিই, জলটাও ভরে দেব। ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি বিছানা ঝেড়ে বেডশিট চেঞ্জ করে ওকে এবার গা হাত মুছে, ছোটটাকে এবার গা হাত মুছে দেবো। গা হাত মুছে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করতে দেবো। স্নান করে এসে রান্না করবো। কি গরম লাগছে, বেডশিট চেঞ্জ করতে গরম। দেখো বেডশিট চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে ওখানে সব ওর ক্রিম সব ঠিকঠাক করে রেখেছি। এদিকটা ঝাড় দিতে হবে। এখানে নিচের বিছানাটাও ঠিক করে রেখেছি। এখানটা চেয়ারটা আছে, তো এরপর গামছা আছে। এবার ঘরটা মুছে রাখতে হবে। দেখি এই বুকগুলো দুপুরের টাইমে সব গুছিয়ে ঠিক করে রাখবো। ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এবার ঝাড় মোছ দিয়ে দিলে কাজ শেষ। রান্নাটা তখন চান করে করবো। একে আগে গা হাত মুছে ঘুম পাড়িয়ে দিই, তখন
ঘরটা মুছাবো, মুছবো। মাম্মা খেলে 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 মাম্মা ও আম্মা আউ আউ খেলু হচ্ছে খেলু হচ্ছে খেলু হচ্ছে। বিছানাটা গোছানো হয়ে গেলে গা হাত মাছে নুন হলুদ মেখে নিয়েছি, মাছটা যে ধুয়ে রেখেছিলাম, আমি স্নান করে চলে এসেছি, নুন হলুদ মেখে রেখেছিলাম। এবার এক এক করে ভেজে নেব। তেল ছিল, আমি লুচি করেছিলাম তো, এতে তেল ছিল, এতেই ভেজে নিচ্ছি, আর কড়া করবো না। এখানে মাছ ভাজা করতে লাগিয়ে দিই, এখানে আলু দিয়ে মাছের ঝোলটা করব, এতেও তেলটা গরম হচ্ছে। আলু দিয়ে মাছের ঝোল হবে, টমেটো চাটনি হবে। মাছটা ভাজা হোক, আমি ওদিকে মশলাটা কষে নিই। এখানে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। আমি এখানে সব মশলা দিয়ে আলুটা কষে নিয়েছি মাছের ঝোলে। কষা হয়ে গেলে আমি জল দিয়ে মাছ ছেড়ে দিই, একটু ঢাকা দিয়ে দিই, তেলটা ছাড়ুক। মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, আলুটা হালকা সেদ্ধ হোক, সেদ্ধ হতে মাছ ছেড়ে দেবো। মাছ ভাজাও হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, আর এতটা বাকি আছে। হয়ে গেলে আবার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, হয়ে গেলে আবার টমেটো চাটনিটা করে নেব। টমেটো চাটনি করে টমেটোটা কেটে নিই, কেটে চাটনি করতে দিচ্ছি। ঝোলটা হয়ে গেলে এই চাটনিটা করে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি টমেটো চাটনির জন্য শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম, 5 ফোড়ন, চড়বড় করে হলো তেজপাতা, একটু আদা বাটা, আদা থেতো করে দিচ্ছি, আদা থেতো করে দিয়ে হালকা
দিয়েছি, এবার টমেটোটা ছেড়ে দেবো। একটু নুন ছা টক মিষ্টি লাগবে, তখন ভালো হয়। এবার এটাকে ঢাকা দিয়ে দেবে। হালকা সিদ্ধ হয়ে এলে চিনি দেব। টমেটো চাটনি হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আজকের মেনু দেখে নাও। টমেটোর চাটনি, এখানে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল করেছি, আর মাছ ভাজা আছে, ভাতও হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই, খেয়ে দেখা হবে। মাঝখানে কচি উঠে গেছে, ওকে নিয়ে ওর বাবা বসে আছে, আমরা ভাত খেয়ে নিই, খেয়ে দেখা হবে। দুপুর থেকে আসা হয়নি, সবাই খেয়ে ঘুমাতে চলে গেছে। আমি থালা বাসন ধুয়ে ঘুমাতে যাব। থালা বাসন ধুয়ে হাত মুখ ধুয়ে তখন ঘুমাতে যাব। আজকের মতো টাটা। আর সারা দুপুর থেকে আসা হয়নি এই কারণেই যে অনেক বৃষ্টি হয়েছে, আজকে অনেক বৃষ্টি পড়েছে, কারেন্ট ছিল না। কচিকে পড়ানো, ও স্কুল থেকে এলো, ওকে পড়তে বসানো, ছোটোটাকে দেখা, টাইমই হয়নি ক্যামেরার কাছে আসার জন্য। এখন থালা আজকের মতো এই রাখলাম। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।